হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। গত দু একদিন ধরে একটা ব্যাপার নিয়ে বেশ আলোচনা চলছে, সেটা হচ্ছে যে 2022 এইচএসসি পরীক্ষাতে আইসিটি বিষয়ের উপরে কোনো পরীক্ষা হবে না। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা তৈরি করা। একটা খবর প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু কোনো জাতীয় পত্রিকাও না বা কোনো টিভি চ্যানেলে সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মাননীয় শিক্ষামন্ত্রী এমন কোনো কথা কিন্তু এখন পর্যন্ত বলেননি যে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে বা কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে না। উনি একটা সম্ভাব্য পরীক্ষার ডেট দিয়ে রেখেছেন, বলেছেন। আর তার পাশাপাশি পরীক্ষার মান বন্টন সম্পর্কে একটা ইঙ্গিত করেছেন যে হয়তো কিছুটা স্বল্প মার্কে পরীক্ষা হবে, এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। বাট বাংলাদেশ প্রতিদিন নামক একটা অনলাইন পোর্টালে, যার স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে, একটা জায়গাতে বলা আছে যে আইসিটি বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু বা কোনো টিভি চ্যানেলে এখন পর্যন্ত কিন্তু ব্রেকিং নিউজ আকারে এটা আমরা দেখতে পাই নাই যে যেখানে আইসিটি বিষয়ের উপরে পরীক্ষা হবে কি হবে না, বা অন্যান্য যে কোনো সাবজেক্টের উপরে পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে যদি শিক্ষা বোর্ড থেকে, এডুকেশনাল মিনিস্ট্রি থেকে যদি মনে করতো বা এরকম কোনো প্রজ্ঞাপন জারি করতো যে আইসিটি বিষয়ের উপরে পরীক্ষা হবে না বা যে কোনো সাবজেক্টের উপরেই পরীক্ষা নেওয়া হবে না, সেটা কিন্তু তারা মাউসি যেটা বা এডুকেশনাল মিনিস্ট্রি যেটা আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানকার নোটিশ বোর্ডে কিন্তু সেখানে একটা নোটিশ অবশ্যই দেয়া হতো। তা আমি কিন্তু গত 2 দিন ধরে নোটিশ অবজার্ভ করে সেই বিষয়েও কিন্তু কোনো ইনফরমেশন পাইনি যে যেখানে স্পষ্ট আকারে পরীক্ষা সম্পর্কে বলা, পরীক্ষার ধরন সম্পর্কে, বা কোনো সাবজেক্ট বাদ যাবে কিনা, বা সিলেবাস আরও শর্ট হবে কিনা, বা পরীক্ষা আগাবে কিনা, বা পরীক্ষা পিছাবে কিনা, এরকম কোনো ইঙ্গিত কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাউসি থেকে, যেটা এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশ করা হয়নি। সো আমার কাছে যেটা মনে হয় যে এই যে কোনো পত্রিকায় অনলাইন পত্রিকা বেস এই খবরগুলোর উপরে বেসিস করে ধারণা করে একটা সাবজেক্ট পড়া বাদ দিয়ে রাখা, বা একটা সাবজেক্ট পড়বো কি পড়বো না, বা এটা কনফিউশনে থাকা, এটার কোনো মানেই হয় না। কারণ এরকম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যদি আসতো তাহলে অবশ্যই টিভি চ্যানেলগুলোতে কিন্তু সেটা ব্রেকিং নিউজ আকারে আসতো। আই থিঙ্ক তোমরা কেউই ব্রেকিং নিউজ আকারে এরকম কোনো খবর দেখতে পাও নাই। জাতীয় পত্রিকাতে এই ব্যাপার নিয়ে অবশ্যই কথা আসতো, এবং শুধুমাত্র তাই না, অবশ্যই এডুকেশনাল মিনিস্ট্রি থেকে এই বিষয়ে কিন্তু কোনো প্রজ্ঞাপন বা নোটিশ জারি করা হতো, সে আইসিটি হোক বা বাংলা হোক বা ইংলিশ হোক বা গতবারের মতো করে হোক পরীক্ষাটা নেওয়া হবে, বা কিভাবে পরীক্ষা নেওয়া হবে কি হবে না এই ব্যাপারে আলোকপাত করা হতো, সেটা কিন্তু করা হয়নি। তাছাড়াও আমি ধরেই নিলাম যে খবরটা প্রকাশ হয়েছে সে খবরটা সত্যি। তো সেই খবরটা যদি সত্যি হয় তার মানে আইসিটি পরীক্ষাটা আমাদের হচ্ছে না। তাই যদি হয় তাহলে আজকে তোমরা অলরেডি খেয়াল করেছো যে একাদশ সপ্তাহের কিন্তু অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, এবং সেখানে কিন্তু আইসিটি বিষয়গুলি বা আইসিটি বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে বিষয়ে পরীক্ষাটাই হবে না সেই বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়ার কি হলো, বা অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তাটা কোথায়? আমার মাথায় কিন্তু এই ব্যাপারটা আসলো না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই ইনফরমেশনটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। সো অ্যাজ এ টিচার হিসেবে তোমাদেরকে আমি যেটা সাজেশন করবো সেটা হচ্ছে যে আইসিটি এই মুহূর্তে পড়বো না, বা আইসিটি পড়া বাদ দিব, বা আইসিটি একদমই বাদ, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো। আইসিটিটা অবশ্যই পড়া শুরু করো, প্রথমত। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে রিসেন্ট গত বছর তোমাদের আগের ইয়ারে যারা বড় ভাই বোনেরা পরীক্ষা দিয়েছে, এরা কিন্তু শর্ট সিলেবাসের উপর একটা পরীক্ষা দিয়েছে, তোমরাও একটা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কিন্তু বলে দিয়েছেন যে আমরা শর্ট সিলেবাসের উপরে কিন্তু অ্যাডমিশন টেস্ট নিব না, আমরা বড় সিলেবাসের উপরে অ্যাডমিশন টেস্ট নিব আমরা। সুতরাং এখানে যদি বলো, সুতরাং শর্ট সিলেবাসের উপরে কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, অ্যাডমিশন টেস্টটা কিন্তু আমাদের টোটাল বইয়ের উপরে হচ্ছে। মেডিকেলও কিন্তু সাব জানাই দিছে যে বায়োলজি 4 অধ্যায় বা 5 অধ্যায় শর্ট সিলেবাসের মধ্যে ছিল, তার উপর আমরা পরীক্ষা নিব না, আমরা পুরো বায়োলজি বইয়ের উপরে আমরা পরীক্ষাটা নিব। এবং এই ব্যাপারগুলো যদি আমি বাদও দিই, তোমরা সবাই জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেখানে গত বছর বাংলাদেশের সম্ভবত 21টা বা 23টা বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা নিয়েছিল, একটা গুচ্ছ ভর্তি পরীক্ষা ক্লুস্টার অ্যাডমিশন, এবং সেখানে কিন্তু সায়েন্স বিভাগে 20 মার্কের আইসিটি ছিল, এবং মানবিক এবং ব্যবসায়ী শাখায়
যারা ছিল সেখানে কিন্তু 30 মার্কের আইসিটি বাধ্যতামূলক অ্যান্সার করার একটা কথা উল্লেখ করা ছিল, যে 30 মার্কের আইসিটির উপরে এমসিকিউ প্রশ্ন আসবে। এখন খুব ভালোভাবে ব্যাপারটা একটু চিন্তা করো, যে যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ট্রেন্ড যেটা গতবার হয়েছে সেটা এবারও হয়তো গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, হয়তো এর সাথে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অ্যাড হতে পারে, সেক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা যারা মানবিক এবং আমরা যারা কমার্স ব্যবসা শিক্ষা শাখায় আছি তাদের কিন্তু অবশ্যই 30 মার্কের আইসিটি আনসার করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি এই মুহূর্তে আইসিটি পড়াটা বাদ দাও সেটা হচ্ছে টোটালি বোকামি করা হবে। এবং নট অনলি দ্যাট, আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু আইসিটি থেকে প্রশ্ন করা হয়, এবং এর বাইরে আমরা যারা সায়েন্সের আছি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমাদের এখানে 20 মার্কের আইসিটিতে অ্যান্সার করার একটা অপশন আছে। সেক্ষেত্রে আমরা চাইলে আইসিটি অ্যান্সার করতে পারি, আবার যদি নাও চাই সেক্ষেত্রে আমরা ম্যাথ বা বায়োলজি অ্যান্সার করতে পারি। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে আইসিটি পরীক্ষা হবে না এটা ভাবা, কারণ যতক্ষণ না পর্যন্ত এডুকেশনাল মিনিস্ট্রি থেকে এটা বলা হচ্ছে তার আগ পর্যন্ত আইসিটি পরীক্ষা হবে না, বা আইসিটি পড়াটা আমরা বাদ রাখি, বা আইসিটি আমরা পড়বো না, এই ব্যাপারটা ভাবাটা বা এটা ভেবে আইসিটি পড়াটা বন্ধ রাখাটা চরম পরিমাণে বোকামি হবে। দিন শেষে তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।